দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ কিতাব হয়েছে কোরআনুল কারীম, দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ ভাষা হয়েছে আরবি ভাষা। আজকে একজন মুসলমানের কাছে দুনিয়ার বহুত কিতাব পড়বার নিগার সময় আছে, দুনিয়ার বহুত ডিগ্রি হাসিল করবার নিগার সময় আছে, কিন্তু একজন মুসলমান আজকে কোরআন সহি শুদ্ধ করে পড়বার নিগার সময় পেতেছে না, কোরআন সহি শুদ্ধ করে পড়তাইছে না। আজকে আমরা নিচের ছেলে সন্তানকে কোরআন সহি শুদ্ধ করে পড়বার নিয়ে কোনো সিস্টেম দিতেছি না। একজন কুলাহান আমরা নিয়ে জন্ম হওয়ার পরে, বাণী গাওয়ার পরে, কুলাহানটা বুদ্ধি হওয়ার পরে স্কুলে নিয়ে ফেলছি, কোনো দিন কোরআন পড়ার কথা কই নাই কে, কোনো দিন আমরা কোরআন পড়ানোর জন্য চেষ্টা করি নাই কে। আজকে যদি মসজিদ আছে, তো মসজিদ উঠে যায়, মসজিদের মধ্যে ভালো একটা মুক্তবের সিস্টেম রাখে নাকি, যদিও মুক্ত কোনোরকম চলবান আছে, তো গার্জেনরা মুক্তবের মধ্যে নিজের ছেলে সন্তানকে পাঠায় নাকি। তো আল্লাহর আযাবে থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাবে থেকে বাঁচার জন্য, কবরের আযাবে থেকে বাঁচার জন্য সমস্ত গার্জেনের উপরে, সমস্ত মা বাবার উপরে জরুরি যে আমরা নিজের সন্তানকে যেইভাবে দুনিয়াবি ইলিম, আমরা দুনিয়াবি নলেজ আমরা শিখে বানিয়েছি, এইভাবে আমরা কোরআনের ইলিমও, কোরআনের নলেজও আমরা ছেলে সন্তানগুলো শিখাই, ওর না কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে যাই ধরা করব।